জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা একটু ঘুরাও, একটু পেঁচাও, একটু দেখো কোন কোন কোয়েশ্চেনগুলো পারো। খুব মজাও না মেডিকেল এক্সামে, ভার্সিটি এক্সামে, সেটা তুমি একবার পড়া। ইঞ্জিনিয়ারিং, আসসালামু আলাইকুম। অ্যাডমিশনের সিজন শুরু হয়ে গেছে, সব দিকে রমরমা ভাব, একটা অ্যাডমিশন নিয়ে এক্সাইটমেন্ট সবার ভিতরে কাজ করছে। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম, আমার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলছিলাম, সবাই আসলে মোটামুটি বলছে অ্যাডমিশন নিয়ে তাদের এখন অনেক বেশি হাইপ, অনেক বেশি এক্সাইটমেন্ট, তারা অ্যাডমিশনে ক্র্যাক করতে চায় এবং বললো যে অ্যাডমিশন নিয়ে কিছু ভিডিও দিতে। তো আমি আমার কমেন্ট বক্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কালেক্ট করছি। এই কোয়েশ্চেন্সগুলোর উত্তর আজকে আমি ভিডিওতে দিব এবং শেষে তোমাদের জন্য একটা গিফট থাকবে, একটা ছোট্ট উপহার। আমি আশা করবো যে এই উপহারটা আসলে তোমাদের অনেক কাজে দিবে। তোমাদের এটা অনেকে রিকোয়েস্ট ছিল যে এরকম একটা কিছু করা যায় কিনা। তো আমি একজন ম্যানেজ করছি, আমার একটা ভাই, যে সে আমাদের জন্য এই কষ্টটা করতে রাজি হয়েছে। তো ইনশাল্লাহ সেই উপহারটা লাস্টে আমরা বলবো। তো আমাদের প্রথম 3টা কোয়েশ্চেন আগে বলে ফেলি। প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিশন আমাদের শুরু হবে কবে থেকে, অর্থাৎ আমরা কি বেশি পিছিয়ে গেলাম নাকি আমরা আগায় গেলাম, বা কী সব অবস্থা এখন চারিদিকে, সবাইকে অ্যাডমিশন শুরু করছে, কোচিংগুলো কি ক্লাস শুরু করছে, কিংবা শুরু হচ্ছে কবে থেকে। 2 নম্বর যে কোয়েশ্চেন আমাদের থাকবে সেটা হচ্ছে শুরু করলে আমরা কীভাবে শুরু করবো, অ্যাডমিশনের পড়াটা কীভাবে শুরু করবো। আমি আসলে এটা এক্সপিরিয়েন্স ভাইয়াদের কাছ থেকে জানছি, জেনে তোমাদেরকে একটু গুছিয়ে বলবো, বাকিটা তোমরা ইনশাল্লাহ করতে পারবা নিজে থেকে। 3 নম্বর যে কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে আমরা কোন বিভাগটা চুজ করবো। আমরা কি মেডিকেল পড়বো, আমরা কি ভার্সিটি পড়বো, আমরা কি ইঞ্জিনিয়ারিং পড়বো, বা আমার যদি এই টপগুলোতে একটা জায়গাতে ওই রকম জায়গাতে না হয় তাহলে কি আমি গুচ্ছতে দেখবো নাকি আমি ন্যাশনালে দেখবো, এই সব কিছু। 4 নম্বরে আমরা বলবো হচ্ছে আমাদের ফ্রি গিফটের কথা এবং টেলিগ্রাম গ্রুপের কথা। তো আমরা সব কিছু শুরু করার আগে টেলিগ্রাম গ্রুপের কথাটা একটু একবার বলে দিই। টেলিগ্রাম গ্রুপে আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি 3টার জন্য আমাদের সেপারেট গ্রুপ আছে। সেখানে আমরা আমাদের রিসোর্সেস শেয়ার করি, আমাদের প্ল্যান শেয়ার করি, আমাদের বুদ্ধি থাকে, কুইজ থাকে, সেগুলো একটা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট এখানে করা থাকে। তো আমাদের এখনও যেহেতু পূর্ণ মেম্বার আসে নাই এবং অ্যাডমিশন যেহেতু এখনও ফুললি স্টার্ট হয় নাই, তাই আমাদের টেলিগ্রাম গ্রুপটা খুব আস্তে আস্তে আগাচ্ছে। আমরা ছোটো ছোটো কাজগুলো আপাতত করতেছি। তবে তোমরা যদি আরও জয়েন হও এবং আস্তে আস্তে যখন আমাদের অ্যাডমিশন সিজনটা আরও ফাস্ট হবে, আরও দ্রুত শুরু হবে, তখন আমাদের কার্যক্রমগুলো আরও বাড়বে ইনশাল্লাহ। সামনে আমাদের আস্তে আস্তে আরও মেগা প্ল্যান আছে ইনশাল্লাহ, সবাই একসাথে মিলে কাজগুলো করবো। তোমরা লিঙ্কগুলো কমেন্ট বক্সে পেয়ে যাবা, পিন কমেন্টে থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যতগুলো গ্রুপ ইচ্ছা এতগুলো গ্রুপে জয়েন হয়ে নিও। তো এখন আমরা প্রথম কোয়েশ্চেন যাই, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে কবে থেকে। দেখো, আমি উন্মেষে ভর্তি আছি, ইংলিশ ভার্সনে মেডিকেলে আমি উন্মেষে ভর্তি হয়েছি। উন্মেষে আমাদের ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। আমি অফলাইন ব্রাঞ্চে ভর্তি হয়েছি, তবে অফলাইন সাথে অনলাইনও ফ্রি দেয়া। তো আমি অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে আজকে থেকে। তো উন্মেষে আজকে ম্যারাথন ক্লাস আছে, দুপুর 3টা থেকে শুরু হচ্ছে ইংলিশ ভার্সনে। তো এরকম রেটিনা মনে হয় 5 তারিখ থেকে অফলাইন শুরু, আমার যে ফ্রেন্ডরা আছে বললো। এরকম তোমার বিপি, এসিএস প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট রুটিন দিয়ে আছে। এখন বিষয়টা হচ্ছে তুমি যে কোচিংয়ে, সেই কোচিংটা তুমি একটু ফোন দাও, আজকেই ফোন দিয়ে বলো ভাই তোমাদের ক্লাস শুরু কবে থেকে, পিছানো যাবে না। আমার এরকম অনেক ফ্রেন্ড আমি জানি, তারা ভর্তি হবে উন্মেষে ঠিক করে রাখছে, কিংবা রেটিনায় ঠিক করে রাখছে। আপাতত উন্মেষেরটাই বলি, তারা উন্মেষ ঠিক করে রাখছে, এখনও ভর্তি হয়নি, কিন্তু দেখো আজকে থেকে কিন্তু ক্লাস শুরু। তো তারা প্রথম এক্সামটা মিস করবে না, এবং প্রথম এক্সাম মিস করলে কিন্তু একটা স্পিরিট ডাউন হয়ে যায়, একটা ইচ্ছা চলে যায়। তাই তোমরা তোমাদের যে কোচিংটা পছন্দ সেই কোচিংয়ে আজকেই ফোন দাও, যে বলো ভাই আমি আমার কোচিংয়ে ভর্তি হতে চাই, আমার ক্লাস কবে থেকে শুরু, একটা নির্দিষ্ট গাইডলাইন আমাকে দেন, আমি আমার পড়া শুরু করতে চাই। তো এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আর একটা তথ্য জানাই রাখি, প্রত্যেকটা কোচিং সেন্টার, সেটা ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি কিংবা মেডিকেল হোক, তারা 10 তারিখের ভেতরে দেখবা ক্লাস শুরু করে দিচ্ছে। এটা 99% কেসে হবে, কারণ কেউ আসলে পেছাবে না, সবাই একসাথে শুরু করতে চায় মিনিমাম। যে পারবে আগে শুরু করবে, কিন্তু কেউ পিছনে শুরু করবে না। তো এটা মনে হয় একবার 1 থেকে 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ প্রত্যেকটা কোচিং সেন্টারের পড়ালেখা শুরু হয়ে যাবে। আমাদের যে 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমরা অ্যাডমিশনের পড়া শুরু করবো কীভাবে। এটা একটা খুব বেসিক এবং খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথম স্টেপ হচ্ছে রিল্যাক্স, শান্তি হও, এরকম করে হেলান দাও, হেলান দিয়ে বসো, একটা ডিপ ব্রেথ নাও, তারপরে ছাড়ো, বসো। হ্যাঁ, গেল প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্টে কী করবা দেখো, একটা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করবা। সোজা কথা হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করবা। আমি যখন আমার কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, আমাকে একটা কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দিছে, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা কোচিং সেন্টারে কোয়েশ্চেন ব্যাংক দিচ্ছে। তোমার উন্মেষেই ভর্তি হইতে হবে এমন বলতেছি না, তোমার যেইখানে ইচ্ছা, তুমি রেটিনায় হো, বিপিতে হো, এসিএসে হো, যেই জায়গায় হো, মেডিকেল, ডিএমসি স্টেশন, অনেক কিছু আছে, আমি নাম বলতে পারবো না সবগুলো। যেটাতে ভর্তি হবা না কেন, সেটা তোমাকে একটা বই দিবে, একটা কোয়েশ্চেন ব্যাংক দিবে। তুমি সেই কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে একটু নাড়াচাড়া করো। কোয়েশ্চেন ব্যাংকে কী থাকে, কোয়েশ্চেন ব্যাংকে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এসবের কোয়েশ্চেনগুলো থাকে, সেটা নাড়াচাড়া করো। কেন নাড়াচাড়া করতে হবে এটা তোমাকে এক বলি। দেখো, তুমি ধরো ক্রিকেটে একটা ব্যাটসম্যান ব্যাটিং করতে নামছো, তুমি যদি নাই জানো বলারটা কীরকম, বলটা করে কীরকম, তুমি এটা পূর্ব প্রস্তুতি নিতে পারবে না। একটা ব্যাটসম্যান কিন্তু ব্যাটিংয়ে নামার আগে, এটা ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান, বলারকে অ্যানালাইসিস করেই নামে, যে আচ্ছা এই বলারটা কী করতে পারে, এটা কাটার মারতে পারে কিনা, এটা লেগ স্পিনার নাকি, এটা কি অফ স্পিনার নাকি, এটা কী, বলারটা কেমন বোলিং করে, সেটা একটা প্রস্তুতির আগে, তারপরে ব্যাটসম্যানটা ব্যাটিং করতে পারে। তো তুমি যদি প্রস্তুতি ছাড়া নামো, তোমার সবগুলো বল নতুন লাগবে, নিউ লাগবে, তুমি এক্সপেক্ট করতে পারবে না, এক্সপেক্ট করতে শিখবা না, এক্সপেক্ট করতে জানবা না। সেই ক্ষেত্রে আমাদের জন্য আগে কোয়েশ্চেন ব্যাংকটা জানতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংকে কীরকম কোয়েশ্চেন আসতেছে, দেন আমি বুঝবো হোয়াট টু এক্সপেক্ট, আমার কীরকম কোয়েশ্চেন আমার পরীক্ষায় আসবে, কীরকম ডেলিভারি আমাকে পড়া হবে ম্যাচটাতে, আমি তখন আমার 4 ছক্কা মারতে পারবো। তো সোজা কথা হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে একটু জানবা। ভালো করে জানাটা মানে কি, দেখো তুমি জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা একটু ঘুরাও, একটু পেঁচাও, একটু দেখো কোন কোন কোয়েশ্চেনগুলো পারো। খুব মজাও লাগবে আসলে,
মেডিকেলের কোয়েশ্চেন দেবো, অনেকগুলো তুমি পারতেছো, বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন অনেকগুলো তুমি পারতেছো ভার্সিটি। কেন পারতেছো? যে এইচএসসিতে ভালো করে পড়লে অনেক কিছু তুমি পারবা, আর কিছু কিছু থাকবে অনেক হার্ড। তো কোয়েশ্চেন মেটা ভালো করে নাড়াচাড়া করো, ইনশাল্লাহ তোমার অনেক কিছু হয়ে যাবে। নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার কোচিংয়ের যে রুটিন, সেই কোচিংয়ের রুটিনটা একটু আগে থেকে দেখবা। কোচিংয়ের রুটিনটা কেন দেখতে হবে? কোচিংয়ের যে রুটিন থাকবে, তোমার কোচিংয়ের রুটিনটা সবচেয়ে বেশি অর্গানাইজড ওয়েতে সাজানো। তোমার আমার রুটিন একটা সাজানো হবে না এত বেশি, যেটা কোচিং সাজাইতে পারে। কারণ কি, কোচিং তোমার টার্গেট রাখে, ঠিক আছে ভাই, পরীক্ষা যদি আমার মেডিকেলের পরীক্ষা যদি জানুয়ারিতে হয়, আমি জানি না এখনো ডেট কি, ধরলাম জানুয়ারিতে হচ্ছে, যদি জানুয়ারিতে হয় তাহলে তারা টার্গেট থাকবে, ঠিক আছে আমি ডিসেম্বরের এত তারিখের আগে একটা আমার পুরো সিলেবাসটা একবার পড়ানো আমি শেষ করবো। তো এরকম কোচিংয়ের রুটিনটা তুমি যদি ফলো করো, তাহলে তোমারও এরকম হবে, ডিসেম্বরের আগে মানে জানুয়ারির আগে তোমার পুরো রুটিনটা একবার সুন্দর করে গোছানো হবে, দেন তুমি মডেল টেস্ট দিতে পারবা। তুমি জাস্ট কোচিংয়ের রুটিনটা ডাউনলোড করো ওয়েবসাইট থেকে, বা তুমি যদি ভর্তি নাও থাকো কোনো কোচিংয়ে, তাও তুমি ডাউনলোড করতে পারবা ফ্রিতে। অনেকগুলো কোচিংয়ের রুটিন দেওয়া থাকে, উদ্ভাসের রুটিনটা যেমন আমি ডাউনলোড করছি, এটা তো আমার এনরোল করা লাগে না, এটা ফ্রিতেই দেওয়া ছিল। তুমি জাস্ট একটা রুটিন নিবা, নিয়ে তুমি পছন্দের কোচিংটা চুজ করবা, তুমি কোন কোচিংয়ে পড়বা, কিংবা তুমি কোন কোচিংয়ের রুটিনটা পছন্দ করতেছো, সেই কোচিংয়ের রুটিন নিয়ে তুমি তোমার পড়া সাজাবা, সাজিয়ে ওটার অনুযায়ী পড়বা। এখন দেখো নেক্সট যে আমাদের কথাটা, আমাদের যে অনলাইন ক্লাস থাকবে, সেই ক্লাসের আগে তুমি সেই ক্লাসের পড়াটা পড়বা। যেমন আজকে আমাদের উন্মেষে হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে আমাদের পড়া, হৃৎপিণ্ডের প্রথম পার্টটা আমাদের অংশটা আমাদের পড়া আজকে ম্যারাথন ক্লাসে। তা আমার কী কাজ এখন, আমি যদি একটা ভালো স্টুডেন্ট হই, তাহলে আমার এখন উচিত হবে হার্টটা একবার নিজে থেকে একটু পড়া, হার্টের কোয়েশ্চেনগুলো একটু দেখা যায়, আচ্ছা হার্ট থেকে মেডিকেলে কেমন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসতেছে, কোয়েশ্চেন ব্যাংক তোমাকে যেটা দিছে, মানে আমাকে যেটা দিছে সেটা আছে, তোমার কোচিংয়ে তোমাকে দিবে। তোমার কাজটাই হচ্ছে তাহলে হার্টটা একবার একটু ছোটো করে উপর দিয়ে পড়া, দেন তুমি হার্টের কোয়েশ্চেন ব্যাংকগুলো যেগুলো আসছে আগে মেডিকেল এক্সামে, ভার্সিটি এক্সামে, সেটা তুমি একবার পড়া। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও সেম, তোমার যদি আজকে শুরু হয় ভেক্টর দিয়ে, তো তুমি কী করবা, ভেক্টরের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো দেখবা, ভেক্টরটা একটু উল্টে পাল্টে দেখবা, ফর্মুলাগুলো একটু দেখবা, তাহলে দেখবা তোমার ক্লাসটা দেখার জন্য অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি ইজি হবে। আচ্ছা, তোমাদের এখন অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে, আমি কি ইঞ্জিনিয়ারিং নিবো, আমি কি মেডিকেল নিবো, নাকি ভার্সিটি নিবো, আমি এখনও চুজ করতে পারতেছি না। তাদের জন্য আমি একটা সিম্পল কথা বলি, প্রথমত ফলো ইয়োর জিপিএ। তোমার জিপিএটা তুমি আগে দেখো, তোমার জিপিএ দিয়ে কি তোমার ড্রিমটা ড্রিমটা অ্যাচিভ করতে দিবে, মানে তোমার যে এখন এই মুহূর্তে যে ইচ্ছা, এই মুহূর্তে যে ড্রিম, সেটাকে তোমার জিপিএ দিয়ে অ্যাচিভ করা যাবে কিনা। তোমার যদি জিপিএই আসে 3.5, 4 কিংবা 4.5, যেটা যে তুমি ধরো ফিজিক্সে তোমার আর ম্যাথসে তোমার কমে গেলো, তুমি বুয়েটে দিতে পারবে না, তখন তোমার বুয়েটের ড্রিমটা চেঞ্জ করতে হবে। ড্রিম কিন্তু চেঞ্জ করা এত অসম্ভব না। জাস্ট নিজেকে বলো যে ভাই আচ্ছা আমি ইঞ্জিনিয়ার হতে পারলাম না, আমি ডাক্তারি পড়বো, আমি ডাক্তার হতে পারলাম না, আমি একটা প্রফেসর হবো, আমি একটা আইনজীবী হবো, আমি একটা সাংবাদিক হবো। তোমাকে নিজের একটা ড্রিম সেট করতে হবে অ্যাকর্ডিং টু ইউর জিপিএতে তোমার ড্রিম সেট করো। দেন তুমি কী করবা, তোমার জিপিএটা এইটার জন্য কোনটাতে অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ তোমার সার্কুলার কিন্তু পাবলিশ হয়ে যাবে, এবং অনেকগুলো সার্কুলার অলরেডি পাবলিশ হওয়ার পথে, অর্থাৎ বোঝা যাচ্ছে, মোটামুটি বোঝা যায় যে কোনটায় কী রিকোয়ারমেন্ট থাকে। যেমন মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় বায়োলজিতে রিকোয়ারমেন্ট থাকে 2টা মিলায় 9 আসা, এরকম অনেকগুলো আছে। তোমরা বড় ভাই যারা আছে, সার্কুলার যারা দেয়, বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, তোমার উদ্ভাস, এসিএস, বিপি, রেটিনা, যেগুলোই থাকুক না কেন, সেটার যে টিচাররা আছে ওনার সাথে কথা বলো, বা আমাদের প্রতিষ্ঠানের সাথে কথা বলো, আচ্ছা আমার জিপিএটা এরকম আমি এক্সপেক্ট করতেছি, আমি আশা করতেছি আমার এটা কী আসবে, আমার কোন কোচিংটা দিলে ভালো হবে। তো তোমাদেরকে আমি যদি একটা ধারণা দিই, সেটা হচ্ছে জিপিএ 5 যদি তোমার থাকে, ম্যাথসে, ফিজিক্সে, সব জায়গায় জিপিএ 5 থাকে, ওভারঅল গ্রেড, তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার যদি জিপিএটা একটু কমে আসে, দেন তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো, বাট ইঞ্জিনিয়ারিংটা একটু অন্যান্য ইউনিভার্সিটিগুলো দেখতে হবে, যেটা তোমার এমআইএসটি আছে, আইইউটি আছে, সেগুলো তুমি দেখতে পারো। একইভাবে তোমার ডিইউতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং আছে, সে তুমি ডিউর ইঞ্জিনিয়ারিং বলতে তোমার ডিউতে ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে EEE, এগুলো আছে, তুমি সেগুলো দেখতে পারো, মেকানিক্যাল আছে। সো তোমার ইঞ্জিনিয়ারিং অপশনসও আছে। জিপিএটা একেবারে কমে গেলে যে অপশন শেষ হয়ে যাবে এমন না, বাট হ্যাঁ বুয়েটটা একটু অফ হয়ে যাচ্ছে। মেডিকেলের ক্ষেত্রেও তোমার যদি জিপিএ কম থাকে, তোমার ডিএমসিটা হয়তো আসবে না, বাট তোমার নিচের সরকারি মেডিকেলগুলো কিন্তু আসতেছে। সরকারি মেডিকেল ইজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট, তুমি যদি পেতে পারো। সরকারি মেডিকেল ইজ পসিবল উইথ লো জিপিএ, বাট ডিএমসিটা হয়তো হয় না। কারণ তোমাদেরকে যদি আমি দেখাই, আমাদের উদ্ভাসের একটা গ্যাপ আমি ওই দিন পেয়েছিলাম, মার্কস গ্যাপ। তো যে ডিএমসিতে পায় এবং যে লাস্ট মেডিকেলটাতে পাচ্ছে, তাদের মাঝে প্রায় 26 মার্কের মতো গ্যাপ আছে। তো দেখো, একটা জিপিএ কম পেলে তোমাকে তো এত বড় গ্যাপ হয় না। তোমার জিপিএ তো তোমার 5 মার্ক ধরলাম, আমি বেশি হলে 5 মার্ক গেল, অনেক যদি তুমি খারাপ টারা জিপিএ করো, স্টিল তোমার কিন্তু একটা হিউজ মার্জিন থাকে তোমার ভালো করার জন্য। তাই তুমি যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ অবশ্যই ডিসপাইট অফ ইউর জিপিএ, তোমার জিপিএ বাদ দিয়েও তুমি ইনশাল্লাহ ভালো একটা সিট পাবা সরকারি কলেজে, সরকারি মেডিকেল কলেজে। ভার্সিটি ক্ষেত্রেও সেম, তোমার হয়তো একদম টপ সাবজেক্টে তোমার আসবে না, বাট তোমার কিন্তু পাবলিক যে ভার্সিটিগুলো আছে এগুলোতে সিট অবশ্যই আসবে। তাই জিপিএ যদি তোমার লো হয়, ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো সিট তুমি পাবা। এখন আমরা আমাদের একদম লাস্ট পার্টে আসি, সেটা হচ্ছে আমাদের গিফটটা কী ছিল।
দেখো আমি একজনকে বলছি, আমার একটা ভাইকে আমি রিকোয়েস্ট করছি, সে বলছে ঠিক আছে ভাই তোমার জন্য আমি একটু কষ্ট করব। সে বলছে যে আমি তাকে বলছি যে ইউটিউবে এবং টেলিগ্রামে, আমাদের দুই জায়গায় তো চ্যানেল মোটামুটি, তো ইউটিউবে এবং টেলিগ্রামে তোমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পোল দিবা। তো সে ভাই আমাকে রাজি হয়েছে, বলছে ঠিক আছে ভাই দিব। তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় জাওয়াদ, তো আমার ভাই আর কি। তো সে বললো যে ঠিক আছে আমি দিব। তো ইউটিউবে সে দিবে, ইউটিউবে আমাদের পোল থাকবে, আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড 3টা কোয়েশ্চেন, ভার্সিটি স্ট্যান্ডার্ড 3টা কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড 3টা কোয়েশ্চেন। সো এটা আমাদের ডেট ফিক্স থাকবে শনি সোম বুধ, এটা আমাদের ইউটিউবে থাকবে, এবং রবি মঙ্গল বৃহস্পতি টেলিগ্রামে থাকবে। তো আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, ভার্সিটি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পোল সবসময় আমরা এই গ্রুপে দিব। ইনশাল্লাহ আমরা একটা রুটিন ফলো করবো, রুটিনটা আমি তোমাদেরকে খুব জলদি জানাই দিব। সেই রুটিন অনুযায়ী এখানে পোল কোয়েশ্চেন আসবে, তোমরা পোল কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে তোমরা তোমাদের মতো করে শিখে নিবা, তাহলে অনেক কাজে দিবে। এবং কোয়েশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হবে, আইদার তোমার প্রিভিয়াস ইয়ার থেকে হবে, না হলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে হবে, যেটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড কিংবা ভার্সিটি স্ট্যান্ডার্ড লেখা থাকবে। তো এটা হচ্ছে তোমাদের জন্য গিফট, ছোট্ট একটা গিফট, একটু কষ্ট হবে, তাও আমি ট্রাই করতেছি, কারণ তোমরা আসলে আমাকে এটা অনেক সাপোর্ট দিছো, তোমরা এত মানুষ সাপোর্ট দিছো, ভালো ভালো কথা সবসময় লিখতেছো, একটা অনুপ্রেরণা। আমি চাচ্ছি তোমাদের জন্য ছোট্ট কিছু একটা কাজ করতে, ভিডিওগুলো বানানোর পাশাপাশি। তাই তোমাদের জন্য এই পোলের ব্যবস্থা, আর গ্রুপ তো ইনশাল্লাহ আছে, সেখানে আমাদের কথা হবে, গ্রুপের লিঙ্ক তোমাদের পিন কমেন্টে থাকবে। সো দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন, অ্যাডভাইস, সাজেশন যে কোনো কিছু থাকে তোমরা কমেন্টে দিবা, ইনশাল্লাহ আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর বাকিটা ইনশাল্লাহ পরে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।